শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এটা আপডেট হয়, এই একটা একটা করে স্টক ফিল্টারে ধরা পড়ে, লাইভ মার্কেটে এটা দেখা যায়। আর এই রেটগুলো কিন্তু কন্টিনিউ আপডেট হতে থাকে। এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি, যেই ফর্মুলাগুলোর উপরে বেস করে এই স্টকগুলো একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে। আর আমি এই ফর্মুলাগুলি আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই এবং বলে দিই, কারণ আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে। আর স্টক মার্কেট যেহেতু প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। তাই আপনারা যাতে পারফরমেন্স যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। চলুন আমরা একটু এক ঝলকে পারফরমেন্স দেখে নিই। এইদিকে যে স্টকগুলো দেখছেন, এগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে। প্রাথমিক অবস্থায় এগুলো নীল কালারে থাকে, আর যখন এই রেটটা ব্রেক করে যায় তখন ট্রেড এক্সিকিউট হয়। যেমন এগুলো ব্রেক করেনি মানে এগুলো এক্সিকিউট হয়নি। এগুলো প্রাথমিক অবস্থায় নীল কালারে ছিল। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন কোনটা থেকে কি পারফরমেন্স, মানে কি পারফর্ম করেছে, কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে। এটা গেল সেলিংয়ের লিস্ট। এবার বাদিকে রয়েছে ইন্টারে বাইংয়ের লিস্ট, সেগুলো কীরকম পার্সেন্টেজ গেন দিতে পেরেছে দেখুন। আর এখানে আরেকটা কথাও বলবো, ইন্টারেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী বেনিফিট দিতে পেরেছে। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি, আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি, আর আগামী দিনেও নেব না। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে। কাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম কোনো স্টক আমাদের লিস্টে নেই, তাই এটা ব্ল্যাঙ্ক রয়েছে। এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে 3 মাস হোল্ড করা যেতে পারে, এরকম কিছু কোম্পানির নাম। এটা ছিল আগের কোয়ার্টারে, তাই এই নামগুলো আমি ওপেন করে দিয়েছি। লেটেস্টগুলো হচ্ছে এইগুলো যেগুলোর নাম ঢাকা থাকে। যখন জানুয়ারি মাসে আবার নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তখন আমি এই নাম ওপেন করে দেবো। আপাতত এইটুকু দেখুন, কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, আজকে তার কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ বা ডাউন আছে, কোনটা কত দিন হোল্ডিং হচ্ছে, আর কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। এটার অ্যাভারেজ বেনিফিট যদি বলি বা অ্যাভারেজ গেইন যদি বলি, 9% মতো গেইন দিচ্ছে আমাদের এই মার্কেটেও। এইটা ভাববার বিষয়। ভালো মার্কেট তো কী থাকে সেটা অতীতের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও এমনটা নয়। এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় এইটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। আর সেই স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করতে পারে কিনা সেটা আপনারা যাচাই করে নিন। এটা ছিল আগের কোয়ার্টারে, তাই নাম ওপেন করে দিয়েছি। তারও অ্যাভারেজ গেইন কিন্তু 57% এখনও মেনটেন করে যাচ্ছে। আর যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার যে নতুন ব্যাচ, সেই ব্যাচে অ্যাডমিশন নিতে হলে আমাদেরকে টেলিগ্রাম করুন অথবা কল করুন 8282957759 নাম্বারে। এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা যাবতীয় ইনফরমেশন পেতে পারেন। আর এটা যে পেজটা দেখলেন, এটা ছিল একটা সামারি পেজ। এবার আমরা মূল পেজগুলোকে জাস্ট এক ঝলকে একটু দেখিয়ে দেবো, কারণ ভিডিও দীর্ঘ হবে বলে আমি একটা সামারি পেজ তৈরি করে আপনাদের একটা প্রাথমিক ধারণা দিলাম। এই হচ্ছে ইন্টারে সেলিংয়ের, এগুলোই সামারি পেজে দেখেছেন। এখানে আরও অনেক রকম ইনফরমেশন থাকে। আমি ডান দিকে যদি সরাই তাহলে বুঝতে পারবেন। এই সব বলতে গেলে ভিডিও দীর্ঘ হতেই থাকবে, তাই আমি দীর্ঘ করব না বলে সংক্ষেপে আপনাদের দেখাচ্ছি। আর এই শিট কীভাবে ব্যবহার করতে হয় তার সম্পূর্ণ ট্রেনিং আমি স্টুডেন্টদেরকে করিয়ে দিই যখন ক্লাস শুরু হয়। এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। এই স্টকগুলোই সামারি পেজে দেখেছেন।
আজকে সুইং ট্রেডের এই যে ম্যাক্সিমাম 14 দিন হোল্ড করা যেতে পারে এরকম ফিল্টারে আজকে একটা স্টকই ধরা পড়েছে। আমি নামগুলো ঢেকে রাখি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়, কিন্তু এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালে কী কী ফর্মুলা ইউজ করেছি সেটা আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আর এগুলোর পারফরমেন্স যাচাই করার জন্য আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, সেখান থেকে আপনারা পারফরমেন্স যাচাই করতে পারবেন। শুধু আমাদের এই ফিল্টারের নাম ধরা পড়লেই হবে না, আমাদের প্রথম যেটা দেখতে হয় এই আর কলমে থামস আপ চিহ্ন আছে কিনা। যদি থামস আপ চিহ্ন থাকে তবেই নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আর নেক্সট ডেতে যদি এই আজকের হাই, এটা হচ্ছে আজকের হাই, এই রেটটা যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। চলুন একটু এই স্টকগুলোর পারফরমেন্স আমরা একটু যাচাই করে নিই। এই প্রত্যেকটা ঘরে কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা থাকে। আর এই হোল্ডিং ডেজ যখনই 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি নাম ওপেন করে দিই। যেমন এখন আজকে দেখলাম আমি সামারি পেজে 14 দিন একটাও হয়নি, তাই আমি নাম ওপেন করিনি কিছু। এখানে এই পারফরমেন্সগুলো থাকে, কোনটা কত % বেনিফিট দিতে পারছে কি। আজকে যেটা অ্যাড হয়েছে সেটা -1 ডে দেখাচ্ছে, দেখুন আগামীকালকে তারিখ দিয়ে। আজকের হাই এটা যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। গত দিন যেগুলো এসেছিলো সেগুলো সব 0 ডে হোল্ড দেখাবে। এই হচ্ছে গত দিনের হাইটা ক্রস করেছে, তার মানে এটা বাইং ধরে নিচ্ছি। এইটা ছিল 1600 হাই, আজকে 1587 হাই, তাহলে এটা বাইং হয়নি, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এইটা 1820 1834 হাই, এটা বাই হয়ে গেছে। 1056 1059 বাই হয়ে গেছে। 823 829 বাই হয়ে গেছে। এবার এগুলো 14 দিন পরে আমি নাম ওপেন করব, তখন দেখা যাবে কোনটা কীরকম বেনিফিট দিতে পেরেছে। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, কারণ শিখলে পুরোপুরি শেখা উচিত। তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। আর ভিডিও যাতে দীর্ঘ না হয় তাই আমি খুব সংক্ষেপে ভিডিও করলাম। যারা বিস্তারিত জানতে চান তারা আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারেন এবং ওয়েবসাইটেও আমাদের ডিটেলস দেওয়া রয়েছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।